ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, सुस्वास्थ्येर अधिकारी हन, प्रत्येके दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज এই যে পর্ব, আজকে দ্বাদশ রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে কুম্ভ শেষ, এবারে কুম্ভের পরে হচ্ছে মীন রাশি। মীন রাশির এই মে মাস কেমন যাবে প্রত্যেকটি রাশি বলা হয়ে গেছে। আপনাদের থেকে প্রচুর মানুষের থেকে আমি সাড়া পাচ্ছি এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাদের মীন রাশি তাদেরকে কিন্তু বেশ কিছু এখানে গোচরের কথা বলবো। প্রথমেই বলি, আমি গোচরের কথা বলবো। আপনাদের জন্মকুণ্ডলী কারোর বিচার করছি না, কিন্তু মেলাবেন কি করে তার পদ্ধতিটা বলে দিচ্ছি। সেটি হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা নেবেন, সেই জন্মকুণ্ডলী অনুযায়ী এই বর্তমানে যে আমি বিচার করছি, যে গোচরের বিচার, গোচর মানে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যেভাবে বসে আছে আপনার রাশি থেকে, সেইভাবে আমি বলবো। এরপরে যেটা হচ্ছে গিয়ে কোন গ্রহ সরলে তাতে আপনাদের কি উপকার হবে না হবে সেগুলো এখানে আলোচনা করব। আপনারা দেখবেন আপনাদের জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এবং গোচর তিনটেকে মেলাবেন, তিনটে জিনিসকে মেলাবেন, মিলিয়ে যে ফলটা হবে সেটা দেখবেন। যদি জানতে পারেন ভালো, না হলে আপনাদের যদি দেখা যায় যে বিপরীত কিছু চলছে, খারাপ চলছে, যদি মনে করেন আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন পরামর্শ নিতে। যারা এই চ্যানেলটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। এবং যারা দেখাবেন মনে করবেন, পূর্ণভাবে মনে করবেন যে এখানে দেখাবো, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। না হলে বহু জ্যোতিষী আছে দেখাবেন, তারাও জ্যোতিষী, সেখানে দেখাবেন, কোনো ব্যাপার না আমার। কিন্তু কেউ ফুট করে আমার হোয়াটসঅ্যাপে ঢুকবেন না, জান দিচ্ছি। তারপরে যখনই ফিজটা বলবো তখনই হাওয়া হয়ে গেলেন, সেটা করার দরকার নেই। তাতে আমার কাছে যে আসবেন একদম শুভ মন নিয়ে দেখাতে আসবেন, দেখাবেন, নিশ্চয়ই আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমি পরামর্শ দান করি, কিন্তু কোনো রকম ধরনের কাউকে জোরজার করি না। যাই হোক, জায়গায় চলে আসি। সেটি হচ্ছে গিয়ে এই মীন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকে ভালো থাকবেন। রাশিফল, কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে মে মাসের প্রথম দিনের, সেটা একবার আপনাদের সামনে জানিয়ে দিই। মেষ রাশিতে রবি, বৃষ রাশিতে বৃহস্পতি চন্দ্র, কর্কটে মঙ্গল, কেতু কন্যায় এবং বুধ, শুক্র, শনি এবং রাহু বসে আছে মীন রাশিতে। অর্থাৎ আপনার রাশিতে বসে আছে বর্তমান সময়ে আজকের দিনে আলাদা। যেদিনকে প্রথম দিন ছিল সেদিনকে এই ব্যাপারটা ছিল। আজকের ডেটে যখন আমি বলছি, বুধ আজকে অর্থাৎ থেকে মেষ রাশিতে তার কর্তব্য, তার মানে কর্ম শুরু করেছে। ওখানে রবি আছে। আপনার রাশিতে বসে আছে শুক্র, শনি, রাহু। দ্বিতীয় বসে আছে রবি, বুধ। তৃতীয় বৃহস্পতি। তারপর হচ্ছে গিয়ে পঞ্চমে মঙ্গল, সপ্তমে কেতু। এই হচ্ছে গিয়ে আপনার জন্ম মানে এই গোচর বিচারের আপনার যে রাশিতে গ্রহের অবস্থান জানালাম। আপনার কেমন যাবে শারীরিক দিক থেকে, একটা ব্যাপার হচ্ছে যে শারীরিক দিক থেকে মাঝে মধ্যে একটু এদিক ওদিক হবে,
অর্থাৎ শরীর খারাপ স্বাস্থ্য খারাপ একটু হবে, কিন্তু সেটা নিয়ে চিন্তার ব্যাপার নেই। যেটা মেন ব্যাপার, শনি রাহু যতক্ষণ এখানে আছে 18 তারিখ অবধি খুব সাবধানে থাকবেন। শুক্র আছে, শুক্র এখানে যতই থাকুক, শুক্র আপনাদেরকে বলে দিচ্ছি যে রাহু এবং শনির এই 18 তারিখ অবধি বিশেষ করে আপনারা মানে কারোর সঙ্গে কোনো রকম ধরনের তর্কাতর্কি, খারাপ ব্যবহার এগুলো করবেন না, মাথা ঠান্ডা রাখবেন। এবারে রবি চলে যাবে হচ্ছে গিয়ে এই 14 তারিখে রবি বৃষ রাশিতে চলে যাবে মেষ রাশি থেকে, আবার বৃষ রাশি থেকে বৃহস্পতি চলে যাবে মিথুন রাশিতে। বুধ আজকে চলে গেছে, মঙ্গল সরবে না, এই কর্কটেই থাকবে। এরপরে চন্দ্র হচ্ছে গিয়ে আপনার মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে তার যাত্রাপথ শুরু করবে এবং 31শে মে কর্কটের পুষ্যা নক্ষত্রে গিয়ে তার সমাপ্তি হবে। সমাপ্তিটা কিন্তু ভালো নক্ষত্রে গিয়েই হবে। এরপর হচ্ছে গিয়ে শুক্র এই মাসে বলা চলে সরছেই না, কারণ হচ্ছে গিয়ে সে 31 তারিখে সরবে, যেদিনকে মাস শেষ সেদিনকে বেলা 11:46 সরবে। তা ওটা কোনো ধরনের ব্যাপার নেই, আপনার এই মাসে পুরো ব্যাপারটাই কিন্তু আপনার রাশিতেই থাকবে, অতএব খারাপ নয়। এরপরে যেটা হচ্ছে গিয়ে শনি তো মার্চ মাসের 29 তারিখে তার নিজের রাশি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে এসছে। রইল পড়ে রাহু এবং কেতু। রাহু এই 18ই মে শনির থেকে মীন রাশি থেকে সরে চলে আসবে আপনার দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে। কেতু চলে আসবে ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা থেকে চলে আসবে হচ্ছে গিয়ে সিংহ রাশিতে। তাহলে এই হচ্ছে গিয়ে সরাসরি জায়গা। তাহলে দেখি আপনার ধনস্থান, কারণ দুটি ব্যাপার হচ্ছে মেন, অর্থের জায়গা। অর্থ না থাকলে কোনো কিছুই নেই, অর্থ থাকলে কিন্তু অনেক দিক থেকেই অনেক সমস্যার সমাধান করা যায়। তাহলে রাশিতে আমরা এখন পাচ্ছি রাহু, আপনার শুক্র এবং শনিকে। আজকের দিনে যেহেতু আমি করছি এবং প্রথম দিনের থেকে বলছি, 7 তারিখে অর্থাৎ আজকের দিনে বুধ সরে গেছে। তাহলে বুধ দ্বিতীয় গেছে, বুধ হচ্ছে সপ্তমপতি, দ্বিতীয় বসে আছে ভালো, আবার এদিকে হচ্ছে গিয়ে পঞ্চমপতি। তাহলে বুধ আপনার পক্ষে ভালো দেবে, আর্থিক দিক থেকে ভালো দেবে। এখানে বসে আছে ষষ্ঠপতি রবি, সেই ষষ্ঠপতি রবি হচ্ছে গিয়ে এখানে তুঙ্গ অবস্থায় আছে, তাহলে এখানেও কিন্তু ভালো দেবে। কিন্তু দ্বিতীয় রবি যতটা ভালো না দেবে, 14 তারিখ থেকে এই যখন শুক্রের ঘরে চলে যাবে, শুক্রের ঘরে যাওয়াটা শুক্রের জন্যে রবি আর কি শুক্রের ঘরে ভালো না, কিন্তু তৃতীয় জায়গাতে রবি কিন্তু রাশি থেকে তৃতীয় জায়গায় রবি কিন্তু ভালো। আপনার যথেষ্ট একাধিক দিকে রোজগার বা আপনার পথ পাওয়ার ব্যাপার থাকবে এবং আর্থিক দিক থেকে আপনার কোনো কমি হবে না। কে বলছে? গোচর বলছে। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোথায় বসে, রবি কোথায় বসে, বৃহস্পতি কোথায় বসে, এগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। রাশিপতি রবি এই বৃহস্পতি সে বসে আছে তৃতীয়। এই তৃতীয় যতক্ষণ থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, চতুর্থে যখন যাবে গৃহের আপনার শুভ ভাব, শুভ অনুষ্ঠান এবং শিক্ষা দীক্ষায় আরও ভালো, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আপনার যেটা হচ্ছে গিয়ে সুখ বলতে যেটা বোঝায় সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। চলে আসবো এবারে আপনার পঞ্চম ভাবে বসে আছে মঙ্গল এখানে নিচস্থ, কিন্তু শনির নক্ষত্র মানে যেটা হচ্ছে গিয়ে আপনার পুষ্যা নক্ষত্র, সেই নক্ষত্রে যতক্ষণ থাকবে এখানে মঙ্গল অত খারাপ দেবে না। আপনাদের উচিত হচ্ছে হনুমান চালিসা পড়া, হনুমান মন্দিরে গিয়ে এটা পড়লে খুব ভালো হয়। জলাশয়ে পেলে অর্থাৎ যেখানে জল বয়ে যাচ্ছে নদী অথবা পুকুরে, আপনারা
ছোট আটার গুলি করবেন, রুটি যখন তৈরি করে সেরকম ধরনের আগে গোলা করে নেয়, সেই একটা নিয়ে ওখানে গিয়ে ছোটো 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 করে ফেলবেন, মাছকে বা জলজ প্রাণীকে খাওয়াবেন, আপনার ভালো হবে। আর কিংবা লাড্ডু নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে গিয়ে সাবুর লাড্ডু বা বোঁদের লাড্ডু, যাই হোক নিয়ে যাবেন। তারা খাক, যত খাবে আপনার দ্বিতীয় ভাব তত ভালো হবে। প্রতিকারটা আগের থেকে বলে রাখলাম। এবারে সেই জায়গাতে এখানে যে পঞ্চমে বসে আছে সন্তানের জায়গাতে, কিন্তু সন্তানের সঙ্গে মনোমালিন্য, প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। ষষ্ঠপতি রবি সে দ্বিতীয় বসে আছে, পরে তৃতীয় যখন যাবে সেখানেও কিন্তু ভালো ফল দেবে। প্রতিষ্ঠার জায়গাতে দ্বিতীয় জায়গা থেকে যেহেতু তুঙ্গ আছে দ্বিতীয় পতি, এই ষষ্ঠপতি, সেহেতু কিন্তু আপনার প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু একটু উজ্জ্বল করবে। এবং তৃতীয় যখন যাবে তখন কিন্তু আপনার অনেক না হওয়া জিনিস আপনার হবে, সাফল্য কিন্তু পাবেন। সপ্তম হচ্ছে গিয়ে ব্যবসার জায়গা, অর্থ রোজগারের জায়গা। এই সপ্তম জায়গায় কেতু বসে আছে, সেই কেতু 18 তারিখে সরে যাবে। যতক্ষণ কেতু বসে আছে এবং এই যে বৃহস্পতির বর্তমানে দৃষ্টি আছে 14 তারিখ অবধি বা 13 তারিখে ধরা যাক, ততক্ষণ এই সপ্তম ভাবটাতে কিন্তু ভালো ব্যাপার থাকবে, রোজগারপাতি ভালো হবে এবং অনেক ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। এবার বৃহস্পতি যখন মিথুনে চলে আসবে আপনার 14 তারিখে, তারপরে শুক্র এবং শনি, রাহু দৃষ্টি দেবে। রাহু কতদিন দৃষ্টি দেবে? আর মাত্র 18 তারিখ অবধি আর কি। তাহলে দৃষ্টি দেবে, ততদিন আপনার কিন্তু ব্যবসায় দিক থেকে ওঠানামা হলেও ব্যবসা ভালো হবে। কিন্তু এই রাহু যখন দ্বাদশে চলে যাবে তখন কিন্তু আপনার খরচ খরচার ব্যাপারটাও কিন্তু একটু বাড়বে। কেতু ষষ্ঠে চলে আসবে, ষষ্ঠে কেতু এলে আপনার শত্রু নাশ হবে, এই ব্যাপারটা আপনার কিন্তু ভালো হবে। সপ্তমে শুক্র এবং শনির যে দৃষ্টি, কারণ শুক্র দৃষ্টি দেবে এখানে ওই 31 তারিখের বেলা 11টা 46 পর্যন্ত, তারপরে সে সরে যখন চলে যাবে মেষ রাশিতে তখন আর শনি একা দৃষ্টি দেবে। শনি একা দৃষ্টিতে কিন্তু একটু আপনাকে বেগ পেতে হবে, মাথা ঠান্ডা রাখবেন, বারবার বলছি, কারণ রাশিতে শনি থাকবে, রাশি সাড়ে মধ্য গগনে, আর রাহু থাকবে হচ্ছে আপনার দ্বাদশে, তাহলে মোটেই ব্যাপারটা ভালো না। কিন্তু বৃহস্পতি গিয়ে এই বৃহস্পতি আপনাকে কি করবে? এই বৃহস্পতি আপনার অষ্টম স্থানকে দেখবে, সেটা একদিকে ভালো হবে, আবার দ্বাদশ স্থানকেও দেখবে, সেটাও ভালো হবে। এছাড়া বৃহস্পতি দেখবে আপনার হচ্ছে গিয়ে দশম স্থানকে 14 তারিখের থেকে, তাহলে কর্মসংস্থানের ব্যাপারটাও কিন্তু আপনার ভালো হবে 14 তারিখের পর থেকে। এবং আপনার প্রেমের ক্ষেত্রে অসুবিধা আছে, দাম্পত্য জীবন যতক্ষণ শুক্র আছে মোটামুটি ভালো থাকবে। ভাগ্যভাব আপনার যেটা হচ্ছে গিয়ে এই ভাগ্যভাবে কিন্তু আপনার বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে, রাহু দৃষ্টি দিয়ে আছে, ঠিক আছে। এই বৃহস্পতি যতক্ষণ দৃষ্টি দিয়ে আছে ততক্ষণ ভালো, রাহু দৃষ্টি দিয়ে আছে, রাহু আরও 4-5 দিন দৃষ্টি দেবে এখানে বৃহস্পতি চলে যাওয়ার পরে। বৃহস্পতি দৃষ্টি ছেড়ে গেলে কিন্তু একটুখানি প্রবলেম হবে, ভাগ্যস্থানে দৃষ্টি রাহুর দেওয়াতে একটু প্রবলেম বা সমস্যা আসবে, যাতে ভাগ্য বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা। তারপরে রাহু 18 তারিখে চলে এলে এই রাশিপতি তো নিচস্থ হয়ে বসে আছে, তাহলে ভাগ্যর দিক থেকে আপনাকে কিন্তু বেশ টানাপোড়েনের মধ্যে পড়তে হবে, কিন্তু কর্ম আপনাকে ভালো জায়গাতে নিয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে লড়াই করতে হবে মাথা ঠান্ডা রেখে, নচেত কিন্তু অনেক কিছু গণ্ডগোল হয়ে যাওয়ার ব্যাপার থাকবে।